বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিবৃত্ত, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী ভূমিকা দেশের সকল নেতাকর্মীর জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। মোহাম্মদ নিয়ামুল ইসলাম আকঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির ৩ বারের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কসবা পৌর বিএনপির উদ্যোগে রোববার ১১ জানুয়ারি কসবা সদরের আলতাফ প্লাজা বিউটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ও কসবা আখাউড়া নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কবির আহমেদ ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিবৃত্ত, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী ভূমিকা দেশের সকল নেতাকর্মীর জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আখাউড়া উপজেলা বিএনপি সভাপতি, সাবেক আখাউড়া উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, কসবা উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান পিপি এবং সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন। সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম শরীফ ভূঁইয়া। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান। সভায় বক্তব্য দেন কসবা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, এনামুল হক, কসবা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বশির চৌধুরী, সহসভাপতি বাদল ভূঁইয়া ও মিলন ডাক্তার। আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সিনিয়র যুগ্ম সম্পাদক মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সজীব, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ জুয়েল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সিরাজুল ইসলাম ইমু, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মুহসিন, সদস্য সচিব রাকিব মিয়া, সাবেক পৌর ছাত্রদলের আহ্বায়ক সাহিদুল খাঁ, শহীদুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা ওসমান মিয়া। কবির আহমেদ ভূঁইয়া তার বক্তব্যে সম্প্রতি বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান নির্বাচিত হওয়ায় কসবা আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশের ক্লান্তিকালে তারেক রহমান বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়নে সক্ষম নেতৃত্ব দিতে পারবেন বলে আমরা আশা করি। এদেশের মানুষ জিয়া পরিবারের প্রতি অবিচল আস্থা রেখে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, কসবা আখাউড়াকে একটি আধুনিক মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। বেকারত্ব কমাতে ছোট শিল্পনগরী গড়ে তুলতে পারলে এ অঞ্চল দেশের অন্যতম উন্নত নাগরিক সুবিধার অধিকারী হবে। তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়িত হলে কসবা আখাউড়া কৃষিবান্ধব উন্নয়ন মডেল হিসেবে গড়ে উঠবে। রাজপথের আন্দোলনে নিজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনে রাজপথে আমি ছিলাম, আগামী দিনেও আপনাদের সঙ্গে রাজপথে থাকব। তরুণদের পথচলা অবিরাম হোক, শান্তির ছোট্ট শহর গড়ে তোলার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।